97 সালে লেখা আর 98 সালে প্রকাশিত, আর এটা 2024। আমার ধারণায় এই গানটা এতদিন ধরে বেঁচে আছে এবং সবার মুখে মুখে উঠে এসেছে। অবশ্য তখনও সবার মুখে মুখেই ছিল। 95 এর পর থেকে যেখানেই আমি একটা গিটার আর এই গান বহন করে যেখানেই গেছি সেখানেই দেখেছি এই গান সবাই মিলে গাওয়ার গান। সেই ভরসাতেই সবাই মিলে গাই এবং সবাইকে গাইতে বলি। আজকে যে কথাটা বললাম সবাইকে গাইতে হবে, এই কথাটা কিন্তু প্রথমে বলিনি। অত বড় পরিসর, অত জনতার মুখে মুখে গান শুনবার সাহস ছিল না। এই কথাটা আসলে গৌতম চট্টোপাধ্যায়ের বলা। আমি মনিদা বলি না, আমি গৌতমদা বলি। গৌতমদা বিশেষ করে এই গানটার খুব ভক্ত ছিলেন এবং যখনই বইমেলার প্রাঙ্গণে শেষ বছরটার কথা মনে করতে পারি, সবাইকে দিয়ে বারবার এই গান গাই গেছেন, বলেছেন রূপমের সঙ্গে সবাইকে গাইতে হবে, এভাবেই বলতেন সবাইকে গাইতে হবে। এটা এই আঙ্গিকটা ওর, আমি ওর কণ্ঠস্বর শুনতে পাই, আমি তাকে সেলিব্রেট করি যখন আমি এই কথাটা বলি। তো এতদিন ধরে ফসিলসের পথ চলা, বাংলা রকের পথ চলা, কিন্তু এখনো মনে হয় না যে খুব একটা বুড়ো হয়ে গেছি। এখনো মনে হয় যে নতুন গান যখন ফসিলস বার করে, নতুন অ্যালবাম বার করে, তখন মানুষ ততটাই উত্তেজিত যতটা আগে ছিল। ইনফ্যাক্ট আমার মনে হয় এখন আরো বেশি উত্তেজিত। 26 বছর ধরে একটা গান বাজনার দলকে ঘিরে যে উন্মাদনা ক্রমবর্ধমান, এটা অহংকার করে বলছি না, এটা বাস্তবতা এবং এই বাস্তবতার সামনে আমি প্রণত। আমি সবাইকে প্রণাম করেই বলছি যে এই ঘটনাটা তো ঘটিয়েছে বাঙালি। এটা বিশ্বে খুব বেশি দেশ, খুব বেশি ভাষা, খুব বেশি শিল্পী, খুব বেশি শিল্পীর গানের শ্রোতা, তারা এটা ঘটাতে পারেনি। এখানে কিন্তু বাংলা জিতে গেছে, আর বাংলা রকও আরো বেশি করে জিতে গেছে, কারণ তাকে সবসময় প্রতিষ্ঠানের কাছে দুয়োরানি হয়ে থাকতে হয়েছিল। এখন উগ্রবে না কিনে ফেলবে এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে এখন দেখো সিনেমার পরিচালকরা বলছে তারা তাদের চিত্রনাট্য লেখে আগে থেকে ভেবে রাখে যে এখানে রূপমের একটা গান থাকবে, এবং মূলত তারা আমার সাউন্ডকে মাথায় রেখে, আমার গলাকে মাথায় রেখেই গান তৈরি করবার নির্দেশ দেয়। বেশিরভাগই আমার বন্ধু বান্ধব, মানে আমার সমবয়স্ক, দু একজন সিনিয়র, যেমন কৌশিকদা সিনিয়র, কিন্তু সৃজিত, রাজ ইত্যাদি যাদের ছবির জন্য আমার গান প্রকাশিত হচ্ছে, তারা হয় একটু আমার থেকে ছোট অথবা সমবয়সী। কাজে এই যে বয়স বা এই প্রজন্ম, তারা বুঝে গেছে যে বাংলা রক কতটা ইম্পর্টেন্ট মানুষের কাছে।
তাই জন্যই ছবির গানে বাংলা রকের প্রবেশ। আর আমি মনে করি এটা আসলে বাংলা রকের শ্রোতাদের জয়। এটা আসলে তাদের জিতে যাওয়ার গান, তাদের ঘুরে দাঁড়ানোর গান, তাদের ভালোবাসার গান, তাদের বেঁচে ওঠার গান এবং অবভিয়াসলি তাদের বেঁচে। কি সুন্দর মিলিয়ে দিলাম, এটাও কিন্তু একটা প্রতিভা। এই স্ক্রিপ্টটা মুখস্থ করে আসিনি। বেঁচে থাকা गुजरात